নমস্কার বন্ধুরা, কি খবর সবার। আমি আবার ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন হয়ে গেল এবং উদ্বোধনের পরবর্তী পর্বের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি শুভঙ্কর, আমার চ্যানেল ভিশন ক্যালকাটাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাস্তা দিয়ে প্যান্ডেলের দিকে যাওয়ার সময় দেখতে পেলাম এখানে অপূর্ব সুন্দর সুন্দর কিছু লাইটিং করা হয়েছে। এখানটায় যেরকম রয়েছে মহিষাসুর মর্দিনী, যেটা দেখতে অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর লাগছে এই চন্দননগরের লাইটিং গুলো। এখানটায় রয়েছে একটি ব্রহ্মা প্রতিচ্ছবি, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। এই জায়গাটায় দেখতে পেলাম মা সরস্বতীর একটা লাইটিং, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। এইখানে চারদিকে এত সুন্দর সুন্দর লাইটিং দিয়েছে, যেটা দেখতে দারুণ লাগছিল। এখানটা তোমরা দেখতেই পাচ্ছ তিরুপতি বালাজি মন্দিরের যেরকম গেট রয়েছে সেই রকম গেটের আদলে এখানটায় গেটটাকে করা হয়েছে। এটাও খুব সুন্দর লাগছে। এইখানটায় তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে বিবেক রথ। এই বিবেক রথ এবং তার আশেপাশে যে সমস্ত বিল্ডিং গুলো রয়েছে এইগুলো লাইটিং দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। চারদিকটা পুজো পুজো ভাব অলরেডি চলে এসছে। তাছাড়া এই রাস্তাটা দেখতে পাচ্ছ, পুজোর সময় এই রাস্তাটায় পা ফেলার জায়গা থাকে না, প্রচুর ভিড় হয়। এখন তো পুরোই ফাঁকা, এখন তো সেরকম ভিড়ই নেই। কাল থেকে যখন ওপেনিং হবে, মানে কাল বিকেল 4টের পর থেকে জনসাধারণের জন্য ওপেনিং হবে, তখন এখানে পা ফেলা যাবে না। কিছুটা এগিয়ে আসার পর বাঁ দিকের যে গলিটা আছে, মানে যেই দিকে প্যান্ডেল হয়েছে সেইখানে একটা খুব সুন্দর গেট করা হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে গেটটাকে, বিয়ে বাড়ি গেটের মতোই লাগছে। খুব সুন্দর এই গেটটাকে তৈরি করা হয়েছে। প্যান্ডেলের সামনে এসে দেখতে পেলাম এখানে ধীরে ধীরে ভিড় বাড়ছে। আজকে ঠাকুর মুখ দেখতে দেবে না, সেটা কালকে দেখতে দেবে, তবুও এখানে ভিড় বেড়েছে। এই যে প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। সাদার মধ্যে পুরো তিরুপতি মন্দিরের আদলেই করা হয়েছে। মনে হচ্ছে সত্যি সত্যি এখানটা তিরুপতি বালাজি মন্দিরটাকে তৈরি করা হয়েছে, এত সুন্দর লাগছে এইটাকে। প্যান্ডেলটা দেখে সত্যি বাকরুদ্ধ হয়ে গেছিল। আমি তিরুপতি বালাজি মন্দিরে কোনোদিন যাইনি, কিন্তু এই প্যান্ডেলটা দেখে সত্যি এবার তিরুপতি বালাজি মন্দিরে যাওয়ার ইচ্ছা রইল। এইখানটায় দেখতে পাচ্ছ মানে প্যান্ডেলের প্রবেশ পথের দুধারে রয়েছে তিরুপতি বালাজির মূর্তি এবং এখানটা একটা তিলক রয়েছে। আর ওপর দিকে দেখো দেখতে পাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নামটা রয়েছে। আর সোজাসুজি যেই জায়গাটা ঢাকা দেওয়া দেখতে পাচ্ছ, একটা ঝাল লন্ডন দেখা যাচ্ছে, ওই জায়গাটায় মা দুর্গার মূর্তিটা রয়েছে। যখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে তখন এই পর্দাটাকেও সরিয়ে দেওয়া হবে। প্যান্ডেলের দুধারে দেখতে পেলাম এইরকম সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজানো হয়েছে, আরো এরকম মূর্তি দিয়ে সাজানো হচ্ছে, যেটা দেখতে পেলাম। এগুলো খুব সুন্দর লাগবে এগুলো সাজানো হয়ে গেলে। তিরুপতি বালাজি মন্দিরে এইরকম মূর্তিগুলো রয়েছে, মূর্তি দিয়ে ওখানে এরকম সাজানো রয়েছে, সেই আদলে এখানটা সাজানো হচ্ছে। যেখানটা পুজো হচ্ছে তার ঠিক উল্টো দিকে বাড়ির ওপর দিয়ে প্যান্ডেলের ওপর লাইটটা ফেলা হচ্ছে। এই লাইটটার জন্য আরো প্যান্ডেলটাকে দারুণ লাগছে। এইসব প্যান্ডেলে রাত্রিবেলাতেই আসা ভালো, মানে রাত্রিবেলাতেই এলে এই লাইটিং গুলো দেখতে এত সুন্দর লাগে, যারা না দেখবে বলে বোঝানো যাবে না। এইটা হচ্ছে ভিআইপি পাস যাদের আছে তাদের জন্য এই রাস্তাটা। এইখানটাও খুব সুন্দরভাবে লাইটিংটা করা হয়েছে। এইখানে দেখতে পেলাম মা দুর্গার 3টে চোখ এইখানে লাইটিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে সত্যি দারুণ লাগছে। এই পুরো গলিটা এই ধরনের লাইটিংকেই ব্যবহার করা হয়েছে। প্যান্ডেলের সামনেটা তখনও ভিড় ছিল যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম। সবাই বলেছিল আজকেই ঠাকুরটা দেখানো হবে, কিন্তু না, আজকে নয়, কালকে বিকাল 4টা থেকে জনসাধারণের জন্য ওপেনিং করে দেওয়া হবে। এইবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে রাস্তার উপরেই দেখতে পেলাম এখানে তিরুপতি মন্দিরের আদলে খুব সুন্দরভাবে একটা লাইটিং করা হয়েছে, যেটা দেখতে অপূর্ব লাগছে। লাইটিংটার মধ্যে পুরোটাই তিরুপতি বালাজি মন্দিরটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। আজকে ভেতরে দিকটা দেখাতে পারলাম না, কালকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। কাল থেকে তোমরা সবাই আসতে পারো। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকে সব।